ওয়েলকাম ফ্রেন্ডস। গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। গতকাল সন্ধ্যায় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় ডক্টর প্রলয়েন্দু ভৌমিক মহাশয়কে ডেপুটেশন প্রদান করেছেন। সেই ডেপুটেশন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলি যে এই ডেপুটেশন দেওয়ার সময় নেতৃত্বের অনেক সময় অনেক জিনিস মাথায় আসে না। কিছু গুরুত্বপূর্ণ দাবি ছুটে যায়। এক্ষেত্রে হয়তো সেটা হয়েছে। এর আগে উস্তি শিক্ষক সংগঠন কোনো এক জেলা তাদের ডেপুটেশনে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের দাবিটা রেখেছিলেন, কিন্তু এই জেলাতে সেই দাবিটা নেই। আগামীতে সমস্ত উস্তি শিক্ষক সংগঠন জেলা নেতৃত্বকে অনুরোধ করব যে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটা দাবিপত্রে রাখবেন বা ভাববেন। তাহলে এটা একটা বিশাল জয় হবে প্রধান শিক্ষকদের। আপনাদের হাত ধরে চেষ্টা করবেন সেই দাবিটা রাখার। তো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখা হয়েছিল সেদিন, যেটা খবরে পাচ্ছি সোশ্যাল মারফত, দ্রুত হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। খুব ভালো কথা। প্রধান শিক্ষকদের হলিস্টিক রিপোর্ট কার্ডের ওপর ট্রেনিং হয়েছে বিভিন্ন জেলাতে। তো সমস্ত সহকারী শিক্ষকদের এই ট্রেনিংটা করতে গেলে অত্যন্ত ভালো। বিদ্যালয়ে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটা ডোমেস্টিক মুডে পরিবর্তন করতে হবে। আমরা সবাই জানি যে বিদ্যালয়ে কমার্শিয়াল রেটে ইলেকট্রিক বিল পে করতে হয়, এবং একাধিকবার এই নিয়ে আমি ভিডিও করেছি যে বিদ্যালয়ের বিল কমার্শিয়াল কেন হবে। এই নিয়ে ভিডিও করেছি। কুস্তি শিক্ষক সংগঠন এবার এই দাবিটা তুলে ধরেছেন। এটা খুব ভালো, এটা হওয়া দরকার, ডোমেস্টিক মুডে পরিবর্তন। তারপরে যে দাবি রয়েছে 2022-23 অর্থবর্ষের বকেয়া কম্পোজিট গ্র্যান্ট এবং টিএলএম বাবদ যে বরাদ্দ, সে ব্যাপারে ডিপিও এবং এসএসএম এর সঙ্গে আলোচনা। প্রতি টিচার্স মাথাপিছু টিএলএম বরাদ্দ থাকতো, সেটা বন্ধ হয়ে গেছে। এটা চালু হওয়া খুব দরকার। এবং কম্পোজিট গ্র্যান্ট 50% বিভিন্ন জেলা ছেড়ে দিয়েছে, হয়তো এই জেলার ক্ষেত্রে এখনো বাকি রয়েছে। আশা করা যায় এটা ছেড়ে দেবে। তারপর সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট, অলরেডি সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট শুরু হয়ে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। এই জেলাতেও ইতিমধ্যে অর্ডার জারি হয়েছে। সারপ্লাস ট্রান্সফার এটা কোর্টের অর্ডারে হচ্ছে এবং খুব দ্রুততার সহিত 10 এপ্রিলের মধ্যে বিভিন্ন জেলা সম্পূর্ণ করবে। তো যাই হোক, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ খবর, যেটা স্পোর্টস শীতে যেটা স্পোর্টস হয়, সেই স্পোর্টসের বকেয়া অর্থ পাঠানো হবে বলে দাবিপত্রে আছে। তো এই স্পোর্টসের টাকাটা তো সার্কেলের। আপনারা বলবেন যদি আমার বার্তাটা শোনেন যে পঞ্চায়েত লেভেলে স্পোর্টসের জন্য কি টাকা পায় আপনাদের জেলা, তাহলে জানাবেন। বেশিরভাগ জেলায় কিন্তু পঞ্চায়েত লেভেল স্পোর্টসের জন্য বিদ্যালয়গুলো টাকা পায় না। এটা হলে খুবই ভালো হয়। এবং যে দাবিপত্রে রয়েছে, পোশাকের সঠিক মাপ এবং গুণগত মান দেখে এইচওআইরা সিগনেচার করার পরামর্শ দেবেন। এবার পোশাক করছে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা। এর আগে যখন পোশাক স্বনির্ভর গোষ্ঠীরা দিত, তারা বাজার থেকে কিনে এনে দেখাতো, কোয়ালিটি দেখাতো, এবং শিক্ষক বা প্রধান শিক্ষক অবজেকশন করলে সেটা ভালো কোয়ালিটি দিত। কিন্তু এখন সেসবের কোনো সুযোগ নেই। এটার পরিবর্তন অবশ্যই দরকার। ভালো গুণগত মান, সেলাই, এগুলো অবশ্যই হওয়া দরকার এবং সরকার এটা চেষ্টা করবে আশা করি। তারপরে শুধু পোশাক নয়, জুতোর ব্যাপারটা রয়েছে। জুতোর ব্যাপারটা আরও মুশকিল। জুতো ছাত্রছাত্রীদের মাপ যেটা আছে, সেই মাপের ঠিকমতো জুতো আসে না। এর ফলে জুতোর টাকাটা অন্তত শিক্ষক শিক্ষিকাদের মারফত ডিসবার্সমেন্ট হওয়া দরকার। প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে হোক, বিদ্যালয় অ্যাকাউন্টে,
শুয়ের জন্য টাকা দিয়ে দেওয়া বা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে শুয়ের জন্য টাকা দিয়ে দেওয়া। তবে বিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে বিদ্যালয় থেকে শুয়ের জন্য টাকা বিতরণ করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সেই টাকায় ছাত্রছাত্রীরা জুতোটা কিনবে, আর নিজের অ্যাকাউন্টে দিয়ে সেটা কিনবে কিনা তখনই সেই উত্তর পাওয়া যাবে। জুতোর ব্যাপারটা অবশ্যই দৃষ্টিগোচর করতে হবে, কারণ জুতো নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ড্রেস থেকে জুতোতে বেশি, জুতো কারোর পায়ে হয় না ছাত্রছাত্রীদের। তারপরে যেটা রুটিন, নির্দিষ্ট রুটিন অনুসারে ক্লাস করতে হবে, এটা তো হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো ভুল থাকলে থ্রু এসআই অ্যাপ্লাই করতে হবে, এগুলো হয়। এক এক জেলায় এক এক রকম সিস্টেম আছে। স্যালারি অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রপার চ্যানেলে সংসদ মারফত করতে হবে। তারপরে যেটা আছে বিভিন্ন স্কুলের ভগ্ন প্রায় দশা, এগুলো এসআই এর মারফত থ্রু প্রপার চ্যানেলে রাজ্য স্তরে কথা বলার চেষ্টা করতে হবে। এগুলো বোধহয় এই সিস্টেমের মধ্যেই পড়ে। এবং এখানে কাকসা চক্রের কথা বলা হয়েছে, এরিয়ার বিল দ্রুত ছাড়ার ব্যবস্থা করতে হবে। এখন এরিয়ার বাকি আছে, যারা নতুন শিক্ষক যোগদান করেছেন তাদের এরিয়ার বিল নাকি এ ক্যাটাগরি বেনিফিটের এরিয়ার বিল, একটু কমেন্ট করে জানাবেন। বিভিন্ন জেলায় এরিয়ার বিল পেয়ে গেছে, যারা নতুন যোগদান করেছেন সে সমস্ত জেলা পেয়ে গেছে। এখন এটা এখানে যে ডেপুটেশনে দেওয়া হয়েছে এরিয়ার বিল পায়নি, সেটা আপনারা অবশ্যই জানাবেন। মূলত এটা পূর্ব বর্ধমান জেলার ডেপুটেশন, সব জেলায় তো একরকম সিস্টেম চলে না, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এবার থেকে প্রতিটি ডেপুটেশনে কুস্তি শিক্ষক সংগঠনের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটা অন্তত রাখবেন, এই আশা ভরসা রাখছি আপনাদের কাছে। এবং এটা স্বীকার করতে হয় যে বর্তমানে শিক্ষার স্বার্থে এবং শিক্ষকের স্বার্থে কুস্তি শিক্ষক সংগঠনই ডেপুটেশন দিচ্ছে এবং তারা লড়াইটা করছে, এটা স্বীকার করব এবং করতে হবে। অন্যান্য শিক্ষক সংগঠনকে কিন্তু এতটা দেখছি না। শিক্ষার স্বার্থে সমস্ত শিক্ষক সংগঠনগুলো আওয়াজ তুলো যে প্রধান শিক্ষকরা অন্তত একটা ইনক্রিমেন্ট পাবে না, একটা গ্রেড পে বৃদ্ধি হবে না, এটা তো চলতে পারে না। তাই সমস্ত শিক্ষক সংগঠনের কাছে আবেদন, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের কথাটা ভাবুন ভাবুন ভাবুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।